দরজা বন্ধ করে প্রতিদিন চলত শারীরিক নির্যাতন। সেই নির্মমতার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ফেনীর পরশুরামে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। কিন্তু ন্যায় বিচারের আকুতির মাঝেই রহস্যজনকভাবে ঝুলন্ত লাশ উদ্ধার হয় সেই গৃহকর্মীর। ফেনীর পরশুরামের কাদের টাওয়ারের একটি ফ্ল্যাট। সেখানে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর বাসায় গত 4 বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করত 14 বছরের কিশোরী ফারজানা আক্তার প্রিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 8 মিনিটের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় শিক্ষিকা জাহেদা তিমু ওই কিশোরীকে বেধড়ক মারধর করছেন। প্রিয়া আত্মরক্ষায় পাশের ফ্ল্যাটে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। গত 23 জুলাই রাতে ওই ফ্ল্যাট থেকে প্রিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর পর পুরো ঘটনাকে প্রেম ঘটিত আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত সেই শিক্ষিকা। এমনকি পরিবারের অনুপস্থিতিতে তড়িঘড়ি করে কিশোরীর মরদেহ গ্রামে পাঠিয়ে দাফনও করা হয়। ঘটনা জানাজানি ও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরপরই অসুস্থতার অজুহাতে 1 মাসের ছুটি নিয়ে ফ্ল্যাটে তালা দিয়ে চম্পট দেন শিক্ষিকা জাহেদা তিমু। এই নির্মম ঘটনার বিচার ও অভিযুক্ত শিক্ষিকাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে পরশুরাম উপজেলা পরিষদ গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।